তোদের এত খারাপ লাগে? তেতো অত কিন্তু তেতো নয় যত আমার। কার গাড়ি এটা? বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে। এতক্ষণ কোথায় ছিল? কার সঙ্গে ভুগছিল রে? জল খেলে উচ্চ ভাতে দিতে নাটক চলছে ওখানে। জল নে। কে মানে ভালো মন্দটা ওরা খাবে আর সবসময় তেতো তুতো কলা ভাজিগুলো আমরা খাবো। আজ উচ্ছে ভাতে দিয়েছি, উচ্চও দেখলাম। আচ্ছা বলো তো, মাছ মাংস ডিম ওরা খেয়ে নেবে বেশি বেশি, আর তেঁতোর বেলা মা বাবা, এটা তো হতে পারে না, দেবো না আমি। ভালো বললে খাবে না, এটাই বলবো আর কি করবো। তবে খায় থোর থোর ঘন্ট ফাটাফাটি লাগে খেতে। দাঁড়া দাঁড়াও, এটা যাবে তোর পাতে। একটা বাবু আর একটা না, দুটো হয়েছে ভাত, দুটো তো দুটো আমার ছোটো ভাই, ছোট্ট হোয়াইট আমার পাতে রিটার্ন দিচ্ছিল, দেওয়া যায় বলো? এটা ওকে দিব, ও থোর খায়। কিনবো আমার পাতে। ছোলা দিতে হতো, দেখো ছোলা দেওয়ার কথা মনে নেই, এত রেসিপিটায় মন দিয়েছি যে ছোলা দিতেই ভুলে গেছি আজকে। থোর রেসিপিতে মানে ভাবা যায়, ছোলা দিতেই ভুলে গেছি থোর রেসিপিতে, মানে জাস্ট ভাবা যায় না। থাক তুমি খাও, থোরটা ভালো লাগে খেতে থাকো। ভালো। ছোলাও দেয় থোড়াতে, ছিল ভেজানো কিন্তু ভুলে গেছি, মানে তখন মনে পড়েনি থোড়া দেয়। থোর করার জন্য কতদিন আগে ছোলা ভিজিয়ে রেখেছি, ভুলে গেছি। ফাটাফাটি হয়েছে। আর কি নিন, বন্ধু বান্ধব এসে গেছে ওদের? আছে বন্ধু বান্ধব। হুম, তাহলে কাল রাত থেকেই তাহলে কাজ করে আসবো না। হ্যাঁ রাত্রেও থাকবো না, আজকে থাকবো সকাল, আর সব কাজের পরে আসবো। ও ছুটি পেলেও তারা তো পাবে না। 4-5 মিনিট হোক, খা এখন। ভালো। কত ভাত দিয়েছো? ঘি গরম মশলা থোরটা খুব ভালো হয়েছে, কিন্তু ছোলা দিইনি, আফসোস লাগছে। আর বাদাম। বাদামও দিতে ভুলে গেছি, কিছুই ভুলে নি। খেতে ভালো হয়েছে, ওটা দিলে আরও ভালো লাগতো। নারকেল দিয়েছি ভাগ্যিস থোর দিয়েছো। মানে এবার সোয়াবিন দিয়ে আর পটল দিয়ে খাবো। খুব ভালো হয়েছে। থোরটা রান্না ভালোই হয়, মেয়ে বলছে থোরটা খুব ভালো রান্না হয়েছে। আজ আমি আর মেয়ে খেতে বসে, ছেলে দেখেছে নিরামিষ, পালিয়ে গেছে মামার বাড়িতে ভালো মন্দ খেতে, ওখানে পমপ্লেট মাছ হয়েছে, হয়ে গেল। ওকে রান্না করছিল কি দেখলি? ওকে অবশ্যই ফোন করবে আজকে, বলেছে? হুম। আবার কি বকবে? ঠিক আছে, আর কি করা যাবে। ভালো লাগছে বেশ খেতে। আমার পটল খেতে খুব ভালো লাগে, এরা খায় না পটল, আমার খুব ভালো লাগে। সোয়াবিনটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝাল হেভি লাগছে। আমি একটা অফিসে কাজ করতাম,
ওই অফিসে সোয়াবিনের তরকারি পায় তো, খুব সুন্দর। সয়াবিন কিনতে পাওয়া যেত, মানে বাইরে একটা রেস্টুরেন্ট থেকে আনা হতো, বেশ সুন্দর হতো। পুরীর সঙ্গে সোয়াবিনের তরকারি দিত, মাংসের মতো রান্না করতো, বড় বড় আলু দিয়ে সোয়াবিনগুলো হেভি লাগতো খেতে। দি সোয়াবিন তাকে একটু ভাত নিয়ে নয়, একটু জাস্ট একটু। আর খেতে পারবো না, এখানে গেলে এখানে গেলে। তুমি কেন বলতো, পেট ভরে গেছে, বাদাম খেয়েছি না অতটা। বাদ দাও, খেয়ে নেবো। কে স্ল্যাকাই ছিল, অবিদ ছিল। আকা যে মেয়ে চান করেছিল এসে খাবো, ঠিক আছে। একাই ছিল না, তাহলে হেলমেটটা কেন নিল? আমি তো বিস্কুট দেখতে পাইনি। দি সাবান হেভি সোয়াবিনটা। পাশের ঘরে পুজো আছে, সন্ধ্যে থেকে আমি কোনো ভিডিও ছাড়তে পারবো না, এত ঢাকঢোল বাজবে। তো এই বেলায় সব ছেড়ে দেবো, সেট করে দেবো জানিস, ভয়েস দিয়ে। হ্যাঁ ওরা একটু পরে ঠাকুর আনতে যাবে। চলে গেছে অ্যাকচুয়ালি। হুম, না বেরোলো তো, ছোকরা ছিল। আওয়াজ পেলাম, দেখিনি লিফটে অনেকগুলো আওয়াজ পেলাম। তুই হেঁটে গেলি নিচে? আমি এই খেতে বসেছি তোমার সাথে, আওয়াজ পেলাম। হ্যাঁ হেঁটেই যাচ্ছিলাম, তারপর দেখলাম বাবা লিফটে করে ওপরে উঠে গেল। বলছি বাহ, আমি বেকার হেঁটে গেলাম, আমাকে ওপরে আবার আসতে হলো। তো খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি, দেখো ফ্রিজ পুরো ফাঁকা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট দিন, বাই।